হ্যালো, লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানবো ইউনিটি সেভ সিস্টেম সম্পর্কে। ইউনিটি সেভিং সিস্টেম হচ্ছে আমরা গেম খেলার সময় গেমের লেভেল, স্কোর, হাই স্কোর, গেমের বিভিন্ন পজিশন বা এমনকি হচ্ছে গেমের বিভিন্ন লেভেল পর্যন্ত সেভ করে রাখতে পারি, যাতে পরবর্তীতে লোড হওয়ার সময় সেই সেভ ডাটা নিয়ে গেমটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। তো সেভিং এর জন্য ইউনিটিতে অনেক কয়েকটা অপশনস আছে, যার মধ্যে সবচেয়ে বিগিনার ফ্রেন্ডলি যেটা যে প্লেয়ার প্রেপস, সেটা আমরা ইউজ করতে পারি। প্লেয়ার প্রেপস এর সুবিধাও আছে অসুবিধাও আছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইউনিটিতে আমরা জেসন সিস্টেম নিয়ে আলোচনা করব, আমরা হচ্ছে স্ক্রিপ্টেবল অবজেক্ট নিয়ে আলোচনা করব, এবং কিভাবে এই জিনিসগুলো দিয়ে আমরা বড় বড় ডাটা এবং ছোট ছোট ডাটা সেভ করে রাখতে পারি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমরা সবচেয়ে বেসিক যে সেভিং সিস্টেম সেটা হচ্ছে প্লেয়ার প্রেপস, সেটা নিয়ে আলোচনা করব। সো প্লেয়ার প্রেপসের ইউনিটি ডকুমেন্টেশনে আমরা যদি যাই, তাহলে এখানে আমরা দেখতে পাই যে প্লেয়ার প্রেপস ইজ এ ক্লাস দ্যাট স্টোরস প্লেয়ার প্রেফারেন্স বিটুইন গেম সেশন। ইট ক্যান স্টোর স্ট্রিং, ফ্লোট এন্ড ইন্টিজার ভ্যালু। প্লেয়ার প্রেপস বেসিক্যালি স্ট্রিং, ছোট কোনো স্ট্রিং, যে কোনো নাম বা যে কোনো স্ট্রিং ভ্যালু, ফ্লোট বা ইন্টিজার ভ্যালু বেসিক্যালি হচ্ছে সেভ করে রাখে এবং লোড হওয়ার সময় সে সেই ডাটাগুলোকে লোড করে নেয়। ওকে, প্লেয়ার প্রেপস এর মধ্যে আমাদের কিছু স্ট্যাটিক মেথড আছে, যেমন ডিলিট অল, ডিলিট কি, এটা আমরা ইউজ করার সময় দেখতে পাবো গেট, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, এই কি অ্যাভেলেবেল আছে কিনা, হেস কি, এই ফাংশনগুলো বেসিক্যালি ইউজ করা হয়। এটা ইউনিটি ডকুমেন্টেশন থেকে আপনারা দেখতে পাবেন। সো একটা এক্সাম্পলের মাধ্যমে এবং কিভাবে এটি প্র্যাকটিক্যালি ইউজ করা যায় প্রজেক্টের মধ্যে, সেই জিনিসটাই আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন শুরু করা যাক। সো আমরা চলে আসলাম ইউনিটিতে। ইউনিটিতে অলরেডি আমি একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করে রাখছি, যেটা হচ্ছে ইউনিটি সেভিং এর মধ্যে প্লেয়ার প্রেপস এক্সাম্পল। সো আমাদের স্ক্রিপ্টে বেসিক্যালি কিছু নাই, আমরা অ্যাকচুয়ালি কি চাই, আমরা চাই যে আমরা কোনো একটা ভ্যালু হচ্ছে সেভ করে রাখবো। আচ্ছা, তার জন্য আমরা যেটা করি, আমরা শুরুতে কিছু ইউআই নিয়ে কাজ করি। লাইক আমরা যদি কোনো একটা টেক্সট নেই, সো একটা টেক্সট থাকলো, আমাদের একটা টেক্সট থাকবে, যে এই টেক্সটে আমরা অ্যাকচুয়ালি ধরলাম আমাদের যে কোনো ভ্যালু, সেভড ভ্যালু অর সামথিং লাইক দিস, সেভড ভ্যালু এই টেক্সটে আমরা শো করব। এটা আমাদের সিনের মধ্যে আমরা যদি যাই, এই যে আমার টেক্সট এখানে দেখা যাচ্ছে, এটাকে জাস্ট আপনি আপনার মতো করে সাজিয়ে নেন বা একটু দূরে যেভাবে রাখতে চান। ওকে, এটা আমাদের একটা টেক্সট। এটাকে আমরা একটু বড় করে নেই যাতে দেখতে সুবিধা হয়। সাইজ ওকে, বড় হয়ে গেছে। এখানে আমরা টেক্সট অ্যাকচুয়ালি দেখাবো। ওকে, এবার আমরা যেটা করি, আমরা আম, একটা বাটন ক্রিয়েট করি ওর কিছু একটা করতে পারি। অ্যাকচুয়ালি আমরা ইনপুট দিলে হচ্ছে সেই জিনিসটা সেভ করে রাখলো, এরকম মেবি আই গেস। সো এক্সাম্পল আমরা যেভাবে ক্রিয়েট করি, ধরলাম এটা আমাদের একটা টেক্সট ফিল্ড অর সামথিং, এটা আমাদের টেক্সট, এটা আমাদের টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ডের মধ্যে কোনো কিছু ডাটা দিলে সেটা হচ্ছে এখানে থাকবে। আচ্ছা, এটা সাজাই নিই। ভিতরে টেক্সট এরিয়া আছে, টেক্সট আছে, টেক্সটের সাইজটা একটু বড় করে দেই দেখতে যাতে সুবিধা হয়। ওকে, এখানে কোনো কিছু লিখলে অ্যাকচুয়ালি দেখা যাবে। এখানে যেমন আমরা কোনো কিছু যদি লিখি তাহলে ওই জিনিসটা হচ্ছে থাকবে। ওকে, গ্রেট। এটা থাকলো। এরপরে আমরা যেটা করি, আমরা একটা বাটন ক্রিয়েট করি, যেটা অ্যাকচুয়ালি সেভ হবে। সেভ বাটন, বাটন, ইয়া, বাটন ধরলাম, এটা আমার একটা বাটন আছে যেটার নাম আমি দিব কুড বি এনিথিং, চলে। আহ, ধরলাম সেভ বাটন, সেভ বাটন অর সেভ ডাটা। ওকে, এটা একটু বড় করি। ওকে, দিস ইজ ইট। ওকে, গ্রেট। সো আমরা কি করতে যাচ্ছি, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা ডাটা ইনপুট দেব। ডাটা ইনপুট দেবো, সেটা যে কোনো কিছু হতে পারে। সেই ডাটাটা হচ্ছে এখানে একটা ডাটা ইনপুট দেব, ধরলাম কোনো কিছু, সেটা হচ্ছে এখানে সেভ করব। সেভ বাটন যদি আমরা চাপি তাহলে ওই ভ্যালুটা এখানে শো করবে যে আমরা এখানে এটা সেভ করছি, এবং পরবর্তীতে যখন আমরা গেম ক্লোজ করে আবার অন করব তখন হচ্ছে ওই ভ্যালুটা এখানে দেখাবে। ওকে, সো এই ছোট্ট বা সিম্পল একটা ডাটা যদি আমরা সেভ করতে যাই, ইউনিটিতে আমাদের যে বিল্ট ইন ফাংশন আছে প্লেয়ার প্রেপস, যেটা আমরা ডকুমেন্টেশনে দেখলাম, সেই প্লেয়ার প্রেপস ইউজ করে এই ডাটাগুলোকে আমরা সেভ করতে পারি। সো এখন যদি আমরা প্লেয়ার প্রেস এক্সাম্পল স্ক্রিপ্টে চলে যাই, স্ক্রিপ্টে চলে গেলে হচ্ছে আমরা কি দেখতে পাবো, আমাদের ইনপুট কি কি লাগবে আগে সেটাকে দেখে নিই। ইনপুট লাগবে হচ্ছে আমাদের একটা টেক্সট ফিল্ড, একটা বাটন আছে। সো আমরা ফর নাও পাবলিক ফিল্ড দিয়ে দিই, পাবলিক বাটন আই গেস। পাবলিক বাটন, সেভ বাটন, আপনি যেভাবে সেভ করে রাখতে চান। পাবলিক টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড, দিস ওয়ান ইজ টেক্সট মেশ প্রো। এর টেক্সট ফিল্ডকে কি বলে? ওকে, ইনপুট ফিল্ড অ্যাকচুয়ালি, ইয়া, ইনপুট ফিল্ড।
this one could be value input I guess. ওকে, সো আমাদের সেভ আছে। আচ্ছা, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টেক্সট মেশ প্রো ইউকুই প্রো দিস ওয়ান ভ্যালু টেক্সট। ওকে, হোয়াটএভার। সো তিনটা ফিল্ড আমরা পাই গেছি, আমাদের এখানে তিনটা জিনিস আছে, তিনটা ফিল্ড আমরা হচ্ছে নিয়ে নিলাম। আচ্ছা, এই জিনিসটাকে আমরা স্ক্রিপ্টটা আগে হচ্ছে সিনের মধ্যে অ্যাড করি। ধরলাম সেভ অবজেক্ট, সেভ অবজেক্ট নামে হচ্ছে সেভ করলাম, এটার মধ্যে আমরা স্ক্রিপ্টটা হচ্ছে অ্যাড করে দেবো। স্ক্রিপ্টটা যদি অ্যাড করে দিই তাহলে এখানে দেখেন আমাদের তিনটা পাবলিক ফিল্ড অলরেডি দেখাচ্ছে। সো আমরা ফিল্ডের মধ্যে এই জিনিসগুলো দিয়ে দিই, যেমন বাটন এখানে থাকবে, ইনপুট ফিল্ড এখানে থাকবে, আর সেভড ভ্যালু এখানে থাকবে। ওকে, আমাদের ইনিশিয়াল কাজটা। সো এবার যেটা হলো, আমাদের কি করতে হবে, আমরা এই জায়গায় কোনো একটা ভ্যালু দিব, সেই ভ্যালুটা আমরা যখন এখানে সেভ ডাটা ক্লিক করব তখন সেটা সেভ হবে। সেভ করার জন্য আমাদের বেসিক্যালি কি দরকার, প্লেয়ার প্রেস আমরা ইউজ করতে যাচ্ছি। প্লেয়ার প্রেস যদি ইউজ করতে চাই সেটা আমরা কিভাবে ইউজ করব। আহ, তো শুরুতে আমরা ধরলাম একটা ফাংশন লিখে নিই, পাবলিক সেভ ডাটা। সেভ ডাটাতে আমরা যখন যাব, আরেকটা লাগবে কি, পাবলিক ভয়েড লোড ডাটা। সো আমরা একবার লোড করব, একবার সেভ করব। আচ্ছা, স্টার্টের মধ্যে আমরা যেটা করব, যখন আমাদের গেম শুরু হবে তখন আমরা আমাদের একটা ফাংশন কল হবে, সেটা হচ্ছে লোড ডাটা। আর সেভ ডাটাটা কল হবে যখন আমরা সেভ বাটন প্রেস করব। ওকে, বাটন ইন্টিগ্রেশনের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে সেভ বাটন ডট অন ক্লিক ডট অ্যাড লিসেনার সেভ ডাটা। সেভ বাটনে প্রেস করার সাথে সাথে সেভ ডাটা ফাংশনটা কল হবে। ওকে, নাও আমরা কি করব, শুরুতে আমরা সেভ করি। শুরুতে আমরা যদি সেভ করতে যাই, সেভ করার জন্য আমাদের কি লাগবে, প্লেয়ার প্রেপস। প্লেয়ার প্রেপস যখন আমরা চাপবো, প্লেয়ার প্রেপস ডট, আমরা যেহেতু একটা ইনপুট ফিল্ড থেকে ডাটা নিচ্ছি, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা স্ট্রিং। সো আমরা অ্যাকচুয়ালি স্ট্রিং সেভ করব। সো সেভ করার জন্য আমাদের এখানে কি ফাংশন আছে, স্ট্রিং সেট ফ্লোট করতে পারেন, সেট ইন্টিজার করতে পারেন, সেট স্ট্রিং করতে পারেন। আপনি যদি ফ্লোট ভ্যালু হয় তাহলে আপনি ফ্লোট সেট ফ্লোট কল করবেন। যদি আপনি ইন্টিজার ভ্যালু সেভ করেন তাহলে সেট ইন্টিজার, আর যেহেতু স্ট্রিং ভ্যালু সেটা হচ্ছে সেট স্ট্রিং। সো আমরা সেট স্ট্রিংটা হচ্ছে সেভ করব। এখন এইখানে দেখেন আমাদের অলরেডি এখানে সাজেশনস দেখাচ্ছে যে সেট স্ট্রিং যে ফাংশনটা আছে সেটা দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে স্ট্রিং কি, আরেকটা হচ্ছে স্ট্রিং ভ্যালু। এই যে স্ট্রিং কি, একটা হচ্ছে ভ্যালু। সো আমরা কি একটা দিব, একটা ভ্যালু একটা দিব। সো আমরা যদি কি দেই, লাইক কুড বি দিস ইজ কি। ওকে, আপনি এটা যে কোনো ইচ্ছা, যা ইচ্ছা দিতে পারেন, এনিথিং ইউ ওয়ান্ট, যেটা ইউনিক হইতে হবে। এনিথিং, এনিথিং ইউ ওয়ান্ট এজ এ কি, স্ট্রিং ভ্যালুর জন্য এটা অবশ্যই ইউনিক হতে হবে, কারণ একই গেমের মধ্যে আপনি যদি মাল্টিপল কি সেম নামে ইউজ করেন তখন হচ্ছে এটা কনফ্লিক্ট দেখাবে। সো আপনি আমরা ধরে নিলাম এটা এনিথিং ইউ ওয়ান্ট এজ এ কি। ওকে, এখন এখানে আমরা কি করব, ভ্যালু সেট করব। আমাদের এখানে ভ্যালুটা কি হবে, ভ্যালু হচ্ছে আমাদের টেক্সট ফিল্ডের মধ্যে যে ভ্যালুটা আছে। টেক্সট ফিল্ড আমাদের কোনটা, টেক্সট ফিল্ড হচ্ছে ভ্যালু ইনপুট ডট টেক্সট। সো এখানে অলরেডি আমাকে সাজেশন দেখাচ্ছে। সো এই হচ্ছে এটা। ওকে, আমরা যদি এখন এটা বোঝার চেষ্টা করি, আমরা এই টেক্সট ফিল্ডের মধ্যে যা লিখবো সেই জিনিসটাই আমরা সেভ করতে চাই, এবং যেটা আমরা সেভ করব সেটা এইখানে দেখাইতে চাই। সো এটাই আমাদের গোল। ওকে, সো আমাদের সেভ ডাটা কিন্তু এখানে অল গুড। আপনি চাইলে এখানে একটা ডিবাগ ডট লগ অর সামথিং লাইক কিছু একটা দিতে পারেন, ডিবাগ ডট লগ, ডিবাগ ডট লগ যে ডাটা সেভড অর সামথিং, ডাটা সেভড। অ্যাকচুয়ালি আমরা একটু অন্যভাবে লিখি। ওকে, দিস ওয়ান, ইউ সেভড, এটা আমরা এখানে যেটা ইয়ে করতেছি। ওকে, আর একদম শিওর হওয়ার জন্য এটা করলে বেসিক্যালি কাজ হয়, কিন্তু একদম জাস্ট ফর সেফটি অ্যান্ড ফর ফার্দার অ্যাডভান্স থিংস এর জন্য আপনি জাস্ট একটা কল করে দিলেন যে প্লেয়ার প্রিপস ডট সেভ, এটা আমাদের কল হয়ে গেছে। ওকে, এখন এটা করলে আমাদের সেভ হওয়ার কথা, সেভ হবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লোড ডাটা ফাংশনটা আমাদের কল করতে হবে। আচ্ছা, আমরা একটু চেক করে নিই যে আমাদের এই ডাটা অ্যাকচুয়ালি সেভ হয় কিনা। সো আমরা গেম রান করলাম, গেম রান করার পরে যেটা হবে, আমরা এখানে কিছু একটা লিখবো, লাইক এনিথিং। আমরা এখন এনিথিং লেখার পরে সেভ ডাটা ক্লিক করব। সেভ ডাটা ক্লিক করার পরে আমাদের দেখেন এখানে ডিবাগ করলো, প্রিন্ট হয়েছে ইউ সেভড এনিথিং, আই মিন এনিথিং যে আমরা লিখছি এই জিনিসটা সেভ হয়েছে। এটা কল হয়েছে কোথা থেকে, এখান থেকে। ওকে, আমরা গেমটা অফ করলাম। এবার যদি অন করি তাহলে কি আমরা কোনো কিছু দেখতে পাবো, লেটস সি। আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমাদের কিন্তু এনিথিং, মানে আমরা একটু আগে যে এনিথিং সেভ করছি সেই জিনিসটা কিন্তু সেভ আছে, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। কারণ কি, কারণ আমাদের লোড ডাটা এখনো কাজ করা হয়নি। আমাদের যে লোড করতে হবে সেই লোডটা কিন্তু এখনো কাজ হয়নি। লোড হবে কখন, যখন গেম
চালু হবে। ওকে, এখন যদি আমরা এটাকে লোড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে আমরা লোড যে ভ্যালুটা এটা কোথায় দেখাবো, ভ্যালু টেক্সটের মধ্যে। আচ্ছা, শুরু থেকে লোড করি, স্ট্রিং লোড ভ্যালু। ওকে, লোড করার জন্য কি করতে হবে, প্লেয়ার প্রেপস ডট গেট স্ট্রিং। আমরা যেহেতু স্ট্রিং সেট করছি, সো গেট করার জন্য আমাদের গেট স্ট্রিং করতে হবে। আপনি যদি ফ্লোট ভ্যালু সেভ করেন তাহলে গেট ফ্লোট, আর যদি ইন্টিজার ভ্যালু সেভ করেন তাহলে গেট ইন্টিজার। ওকে, এরপরে যেটা করতে হবে সেটা হলো, আচ্ছা এটা আগে একটু রিমুভ করে দিই, অ্যাডভান্স তো রাইডার খুব সাজেশন দেখাচ্ছে, অ্যাকচুয়ালি সে অটোই কমপ্লিট করে দিচ্ছে স্ক্রিপ্ট। সো গেট স্ট্রিং করার পরে সে অ্যাকচুয়ালি কি চায়, আমরা যদি এটাকে জাস্ট লিখলাম, সো লেখার পরে এখন সে কি চাবে, স্ট্রিং কি, একটা কি দিতে হবে। যেই কিটা মানে আমি কোন ভ্যালু লোড করতে চাচ্ছি, কোন কি এর ভ্যালু লোড করতে চাচ্ছি, যেই কি দিয়ে আমরা এই ভ্যালুটাকে সেভ করছি, আমরা কোন কি দিছি সেই কিটা হচ্ছে এটা, দিস ওয়ান, এনিথিং ইউ ওয়ান্ট এজ এ কি। এই কি এর ভ্যালুটা আমরা লোড করতে চাই। ওকে, আমাদের কিন্তু ডাটা এখান থেকে লোড হয়ে যাবে। এখন লোড হওয়ার পরে আমরা কি করবো, এটাকে দেখাবো। দেখাবো কোথায়, ভ্যালু ইনপুট ডট টেক্সট। এই যে আমাদের একটা টেক্সট ভ্যালু নেওয়া হয়েছিল, ও অ্যাকচুয়ালি ইনপুটে না, আমরা ভ্যালু টেক্সটে দেখাই এটা, ভ্যালু টেক্সট ডট টেক্সট, ওই টেক্সটের মধ্যে এই ডাটাটাকে জাস্ট সেভ করে দিলাম, আই মিন জাস্ট দেখাবো। সো এখন আমরা কি দেখতে পাবো, এখানে আমরা এখানে যা লিখছি সেই লেখা ভ্যালুটাকে আমরা সেভ করতে পারবো, এবং যখন আমরা গেমটা ক্লোজ করে আবার রান করব তখন এই যে টেক্সটের মধ্যে এখানে এটা দেখাবে। সো এই অবস্থায় আমাদের কিন্তু অলরেডি একটা সেভ করা আছে, সেই সেভ ভ্যালুটা এখানে দেখানো উচিত থিওরিটিক্যালি। সো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি টেস্ট করে নিই। এই যে দেখেন এনিথিং, আমরা যে একটু আগে এনিথিং সেভ করছিলাম সেই জিনিসটা এখানে চলে আসছে। এখন যদি আপনি চান যে এই জিনিসটাকে আবার চেঞ্জ করে ফেলবো, সো আমরা চেঞ্জ করতে চাইলে কি করতে পারি, নিউ ভ্যালু। ওকে, সো নিউ ভ্যালু, আমরা সেভ ডাটা প্রেস করলাম, সেভ ডাটা, ইউ সেভড নিউ ভ্যালু, আমাদের কিন্তু নিউ ভ্যালু অলরেডি সেভ হয়ে গেছে। এখনো এই এনিথিংটা চেঞ্জ হয় নাই, কারণ আমরা যদি আবার গেম ক্লোজ করে দেই, গেম ক্লোজ করে আবার অন করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই নিউ ভ্যালুটা এখানে চলে আসবে, দেখছেন। সো এইভাবে আমরা এখানে হচ্ছে স্ট্রিং ভ্যালু সেভ করলাম। সো অনুরূপভাবে আপনার যদি ইন্টিজার ভ্যালু সেভ করতে হয়, লাইক প্লেয়ারের হাই স্কোর কত, প্লেয়ার এখন কারেন্টলি কোন লেভেল খেলতেছে, কততম লেভেল খেলতেছে, এই যে বা কোনো ফ্লোট ভ্যালু হতে পারে, এরকম ছোট ছোট যে ডাটাগুলা, এই ছোট ছোট ডাটাগুলা এডিটরেই আমরা হচ্ছে এই প্লেয়ার প্লেস ব্যবহার করে খুব সুন্দরভাবে সেভ করা এবং লোড করার কাজটা ইজিলি করে ফেলতে পারবো। যখন আপনার কোনো বড় ধরনের কোনো ডাটা থাকবে, লাইক প্লেয়ারের কোনো পজিশন সেট করতে হবে, বা হচ্ছে কোনো লেভেল ডিজাইন করতে হবে, বা বড় বড় অনেক লেভেল আছে যে পুরা লেভেলটা আপনি হচ্ছে সেভ করে রাখে, যখন গেম লোড হবে তখন লোড হবে, এই সকল বড় বড় ডাটার জন্য আমরা হচ্ছে জেসন ফাইল বা স্ক্রিপ্টেবল অবজেক্ট এগুলো ইউজ করি। এগুলো আমরা পরের ভিডিওতে জানবো, কিন্তু আমাদের এই ভিডিওর মেইন গোল যেটা সেটা হচ্ছে প্লেয়ার প্রেপস। প্লেয়ার প্রেপসের জন্য আমরা ইন্টিজার ভ্যালু, ফ্লোট ভ্যালু, স্ট্রিং ভ্যালু কিভাবে সেভ করতে হয়, লোড করতে হয় সেটা আমরা জেনে গেলাম। সো এই হচ্ছে আজকের মতো ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক, কমেন্ট বা শেয়ার করবেন, এবং আপনার কোনো মতামত থাকলে আপনি জানাবেন। আর প্র্যাকটিস করতে থাকেন, যদি প্র্যাকটিস করতে করতে কোনো সমস্যার সম্মুখীন হন আপনি কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের যে ডিসকর্ড সার্ভার আছে ডিসকর্ড সার্ভারে জয়েন করে আপনার যত প্রবলেম আছে, বা আপনি যদি প্র্যাকটিসের সময় কোনো প্রবলেম ফেস করে থাকেন, ডিসকর্ডে যদি আপনি জিজ্ঞেস করেন সেখানে আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনস্ট্যান্টলি। ওকে, সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই।